কুমিল্লায় তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর মুক্ত আলোচনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের উদ্যোগে জেলার জমজম টাওয়ারের গোল্ডেন সুপ হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ উপসম্পাদক রাকিব আল হাসান। তিনি হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। দুর্নীতি, মব কালচার, বিচার ব্যবস্থার জটিলতা, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ যে ভোগান্তিতে রয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ যেই সমাজ ব্যবস্থা কায়েম করলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো করে খেয়াল করেন। সেখানে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে বিচার ব্যবস্থা, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনৈতিক সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু হবে তার মূল যে ভিত্তি সেটা হবে তাওহীদ। মানে হচ্ছে কোরআনের বিধান, অর্থাৎ একমাত্র আল্লাহর বিধানের উপরে এগুলি তৈরি হবে। আল্লাহ বলেছেন দিন কায়েম করো, আল্লাহর দিন অর্থাৎ তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। তাহলে নামাজ পড়া আমার জন্য যেমন ফরজ, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা আমার জন্য ফরজ। রোজা করা যেমন আমার জন্য ফরজ, একইভাবে আমার জন্য ফরজ আল্লাহর দেওয়া আইন সমাজে কায়েম করা। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হিজবুত তাওহীদের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। এতে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন, নাগরিক টিভির সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ৭১ টিভির সাংবাদিক আব্দুল আওয়াল, ২১ টিভির সাংবাদিক রনি আহমেদ ও আরটিভির সাংবাদিক গোলাম কিবরিয়া। এছাড়া জেলা ও বিভাগ পর্যায়ের নেতৃবৃন্দ, নারী নেত্রী এবং স্থানীয় বুদ্ধিজীবীরা উপস্থিত থেকে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে মতামত প্রদান করেন।